নমস্কার বন্ধুরা, বং কুকিং এ আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা সুজির পরোটা একদম নরম তুলতুলে ভাবে কিভাবে বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরছি। তার সঙ্গে একটা সাদা তরকারিও বানাবো। পরোটা তো অনেক খেয়েছি, যেই পরোটাটা নিজেরাও খাওয়া যায়, এমনকি বাচ্চাদের টিফিনের জন্য রান্না করা যায় খুব সহজে। একদম নরম তুলতুলে কিভাবে একটা পরোটা আমি বানাচ্ছি আপনাদের সঙ্গে পুরোটাই আমি শেয়ার করছি। কড়াই বসিয়ে নিয়েছি, আমি এখন আলুর তরকারিটা একদম শর্টে বসাবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিলাম চিড়ে, আর একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পুরোটা দেবো, একটু কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি, ফুটতে থাকুক। 500 গ্রাম দুধ জাল দিয়ে রেখেছি। আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, এখানে 200 গ্রাম সুজি আছে। এর মধ্যে সামান্য ঘি দিয়ে নেব। এর মধ্যে সামান্য লবণ দিলাম। 500 গ্রাম দুধ আমি ঢেলে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিতে হবে। 200 গ্রাম সুজির জন্য আমি 500 গ্রাম দুধ দিয়ে মেখে নিলাম। আপনারা ইচ্ছা করলে জল দিয়েও মেখে নিতে পারেন। আমি দুধ দিয়ে মেখে নিলাম, একটু স্বাদ ভালো হবে দেখে। এইরকম ভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এইভাবে আমি রেডি করে নিলাম। সুজির ডোটাকে একটা গামলার মধ্যে নিয়ে নিলাম। একটু ঠান্ডা করে নিতে হবে, যাতে গরম থাকে সেই অবস্থাতেই মাখতে হবে। একটুটা সুজি, তার থেকে হাফ ময়দা নিতে হবে। আমি 100 গ্রামের মতন ময়দা নিয়ে নিচ্ছি। গরম গরমই মাখতে হবে। আমি হাতে আরেকটু ঘি নিয়ে ঘিটা দিয়ে মাখলে একদম পুরো সেন্টটাও সুন্দর হয় আর ময়নটাও ভালো হয়। এবার আমি এরকম ডো বানিয়ে নেব, যেভাবে রুটি বানাই সেভাবে। ডোগুলো আমি এইভাবে সব কয়টা গোল গোল করে নিয়েছি। এইভাবে এইভাবে পরোটার জন্য আমি সব কয়টা বেলে নেব। একটু ভারী হবে রুটির চেয়ে। একটু ময়দা, ভালো করে একটু ময়দা নিয়ে একদম নরম তুলতুলে পরোটা খেতে চাইলে আপনারা সুজির পরোটা খেয়ে দেখবেন। অসাধারণ, কিন্তু বানাতেও কোনো খাটনি নেই। যেরকমভাবে দেখালাম ওইভাবে মেখে নিলেই বাস। মাখাটা একটু ভালো করে মাখতে হবে, হাতে যখন চেপে চেপে মাখ। তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়াটা আমি একটা দিয়ে দিলাম। প্রথমে তেল ছাড়া একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে, এইভাবে তুলে যাবে। কত সুন্দর নরম হয়েছে। আমি এর উপর দিয়ে হালকা করে তেল দিয়ে দিচ্ছি। একদম অল্প অল্প তেলেই রান্নাটা করা যাবে, পরোটাটা ভাজা যাবে। নরম তুলতুলে একটা রেডি হয়ে গেল। আবার একটা আমি খালি কড়াইয়ে
ভেজে নেব একটুখানি, তারপরে তেল দেব। সুন্দর ফুলে উঠলো, হালকা 1 চামচ তেল দিয়ে পরোটাটা ভাজা হয়ে যাবে। দুপাশ উল্টে পাল্টে ভাজলি ভাজাটা হয়ে গেল। আমি তো আগেই ভাজা করে নিলাম। তরকারিটা হয়ে গেল প্রায়। এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেব, একটু মিষ্টিটা বেশি দেব। লুচি দিয়ে খাওয়ার জন্য সবসময় তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়। সাদা আলুর তরকারি রান্না করলাম আর পরোটা। সব কটা পরোটাই আমি রেডি করে নিলাম। কত সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে, দেখেন বন্ধুরা। গরম আমি ধরতে পারছি না, কত সুন্দর পরোটাগুলো দেখেন, কত নরম, একদম তুলতুলে নরম হয়ে গেছে। এভাবে পরোটা বানিয়ে পরিবেশন করলে দারুণ টেস্টি হয়। আমরা এভাবে আজকে বানিয়ে নিলাম, আপনাদের সঙ্গে পুরো রেসিপিটাই শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই নে, খেয়ে বলবি কেমন হয়েছে। বাবা কত বন্ধুরা, সুজির পরোটাটা বানানো পুরোটা দেখলেন, মা কত সুন্দরভাবে বানালো আর কত নরম হয়েছে দেখুন। এক মুঠের মধ্যে একটা পরোটা চলে যাচ্ছে। আর তরকারির কালারটা দেখুন, কোনো রকম কোনো কালার নেই, সাদা তরকারি যেরকম হয় 5 ফোড়নের সেরকম। দারুণ, মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাচ্ছে, অসাধারণ হয়েছে। তরকারিটাও যেরকম হয়েছে, এটাও পরোটাটাও খুব সুন্দর হয়েছে। এরকম ভাজ ভাজ হয়ে গেছে ভেতরে একদম, দেখুন খুব সুন্দর হয়েছে পরোটাটা। ভাজ হয়েছে পুরো একদম ছেড়ে যাচ্ছে দেখুন, খুব নরম আর খুব সফট হয়েছে। বাচ্চারা অনায়াসে খেতে পারবে, টিফিনে যদি দুটো বানিয়ে দেন ওদের পেটও ভরবে আর খেতেও ভালো লাগবে। বড়রা তো খেতেই পারবে। 10 টাকার একটা সুজি দিয়ে